করেছেন কি ব্যাখ্যা যে আযানের পরে সবার আগে মসজিদে প্রবেশ করলে আমার আল্লাহ তাআলা আমলনামাতে একটি উট পরিমাণ সওয়াব দান করবেন, এরপরে গরু, এরপরে ছাগল, এরপরে মুরগি, সবার শেষে কি ডিম। ডিম তো সবাই মনে জানে না কি গান, কারণ কি যে একটা ডিম তো মসজিদেতে নগদ নগদ পাচ্ছে না। সেই ডিমটা যদি কাঁচা হয় অথবা সিদ্ধ হয়, সিদ্ধ না হোক কাঁচা করে যদি তো মুরগি হোক হাঁস হোক সেটাও যদি না পাওয়া যায়, বর্তমানে কোয়েল পাখির ডিম পাওয়া যায় ছোট্ট ছোট্ট, তো একটা ছোট্ট ডিম যদি মসজিদের থেকে কমসে কম দিত, তাও ওই ডিমটা নেওয়ার জন্য হলো কিছু মুসল্লি আগে আগে আসতো, ঠিক কি না? কেন বলতেছি, এই জায়গা কিন্তু তাবারুকের ব্যবস্থা আছে কি নাই? আছে। এখন এখানে যে এখন যে কয়জন আছেন এর থেকে একটু কমবে না, না বাড়বে না? তো বাড়বে কী জন্যে? খাওয়ার জন্যে। খাওয়া আছে মানে খাওয়া যেই জায়গা আছে পাবলিক সেই জায়গা আছে, পেট ঠিক তো দুনিয়া ঠিক, এটা সবাই বোঝে। তাই খাওয়ার দান্দা সবাই করে, অন্য কি দান্দা করা লাগবে না লাগবে ও বুঝবার চায় না, জানবারও চায় না, কি কেন ঠিক কিনা? অথচ আমরা মুসলমানের পরিচয় দেই, আমরা কি কাজ করতে হবে জানি, আমরা করি না। করতে হবে, আর করতে হলে ভালোভাবে জানতে হবে, ঠিক কিনা? এখন আমরা যারা নামাজ পড়ি আমরা মোটামুটি বিশ্বাস করি ডিম পরিমাণ সোয়াব পাবো, তাতে সিদ্ধ পাই না কাঁচা পাই ও তো পাচ্ছি না, পরিমাণ সোয়াব পাবো বোঝানোর জন্য এইভাবে বলা হয়েছে, ঠিক কিনা? এখন আমাদের বিশ্বাসটা কতটুকু মজবুত আছে একটা প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে বুঝতে পারবো যে পরীক্ষা আপনার পাস না ফেল, দেখে উত্তর দিতে পারেন কিনা বলেন তো। আমরা ডিম পরিমাণ সোয়াবটা নগদে পাবো না বাকিতে পাবো? এই তো কেউ বলতেছেন বাকি, কেউ বলতেছেন নগদ। হয়তো নগদ যারা বলতেছেন হয়তো কোনো জায়গায় ওয়াজটা শুনছেন, আমি অনেক জায়গায় বলে থাকি এভাবে বোঝানোর জন্য, জানানোর জন্য, যাতে মানুষ গুরুত্ব দেয়। আর বেশিরভাগ আছে চুপ করে জানি না, অথবা কি বলবে আর কি না বলবে, হবে কি হবে না এই চিন্তায় তারা কষছেই না যে হয় কি হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ইকো হয় না ইকো ইকো اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मुजम्मिल सूरा ताहा आपकी शान में उतरा सदा लौला का कलमा पहुँचा लक़ब आपको मिला यासीन अल्लाहुम्मा सेटिंग হচ্ছে না কাছের ইকো কাছের দূরেরটা না ইকো হয় না কষ্ট হচ্ছে আমার কথা বলতে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا शफीना मोहम्मद तड़पता है बहुत दिन से तेरे दरबार पे मिस्कीन रुखत अकबार दखलाद दिले बेवास को तस्कीन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद
وعلى آل سيدنا شفيعنا محمد ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد استهزأ بأخباره بني عدي من الطائفة التجارية ومكث فيهم شهرا ثقيما يعانون ثكمه وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرة أمه ليلة مولده آسية ومريم في نسمة من الحظيرة القدس জিকির পরিচালনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাই সাহেব। আজকের মাহফিলে নসিহত পেশ করেছেন বিশেষ অতিথি হিসাবে আমার আগে আলহাজ হযরত মাওলানা সাঈদ আহমদ সাহেব সহ আরও যারা স্থানীয় উলামায়ে কেরাম দাওয়াতি মেহমান সামনে উপবিষ্ট আমার দিনদার ভাই ও বাবারা, পর্দার আড়ালে মা বোনেরা, মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই জিকির মাহফিল, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, কোরআনের মাহফিল, ইসালে সওয়াব মাহফিল, দোয়ার মাহফিল, সর্বোপরি বেহেশতের বাগান এখানে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এর জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, ঠিক কি না? কিন্তু ইবাদত আমরা করব, কিভাবে করব, যতটুকু জানি অতটুকু মানতে পারি না। তা আমরা যে পারি না, আমাদের যে কি অবস্থা হবে, কেন পারি না, এগুলো আমাদের জানার দরকার আছে কি নাই? কোথা থেকে জানবো সেটা আমাদেরকে জানতে হবে। আমার আল্লাহ দয়াবান মেহেরবান, এটা আমরা জানি, কিন্তু কিভাবে দয়াবান মেহেরবান কোথায় জানিয়েছেন সেটা আমাদের জানার দরকার আছে কি নাই? আমি এখানে বসে সূরা রহমান তেলাওয়াত করেছি। এই সূরা রহমান তেলাওয়াত করবেন কে বলতে পারেন? আখেরাতে বা জান্নাতে জানতে হবে, তো এই জন্য বললাম যে জানার দরকার আমাদের। কে তেলাওয়াত করবেন? আমার আল্লাহ স্বয়ং তেলাওয়াত করবেন। এত সুন্দর সুরে তেলাওয়াত করবেন, সুরের মূর্ছনায় মানুষ অজ্ঞান হয়ে কতদিন থাকবে আল্লাহই ভালো জানে। আমার আল্লাহই সূরা তেলাওয়াত করবেন। তো এই সূরার প্রথমে আমার আল্লাহ কি বলছেন? আর রহমান, দয়াবান মেহেরবান। এই দয়াবান মেহেরবান কে? কিভাবে আমরা জানলাম? আল্লাহ, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? যেমন সূরা মুলকের ভিতর আমার আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত فارجع البصر هل ترى من فتور। পবিত্র কোরআনে আমার আল্লাহ জানিয়েছেন যিনি সৃষ্টি করেছেন সপ্ত আকাশ। আকাশ কয়টা? 7 আসমান। যিনি সৃষ্টি করেছেন 7 আসমান, তিনি প্রশ্ন করেছেন তোমরা কি দেখতে পাও সেখানে কোনো খুঁত, অর্থাৎ কাটাছেঁড়া নাই, ফাটা নাই, ছিদ্র নাই? এত সুন্দরভাবে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, স্তরে স্তরে সামঞ্জস্যভাবে। তিনি জানাচ্ছেন যিনি সৃষ্টি করেছেন সপ্ত আকাশ, স্তরে স্তরে সামঞ্জস্যভাবে, যেখানে দেখতে পাওয়া যাবে না কোনো খুঁত, যিনি সৃষ্টি করেছেন তিনি দয়াবান মেহেরবান।
দয়াবান মেহেরবানের পরিচয় আছে কি নাই? আমার আল্লাহ দয়াবান মেহেরবান, দয়াবান মেহেরবানের পরিচয় দিয়েছেন। 7 আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন কে? কয় দিনে? 6 দিনে। আমার আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش الرحمن। যিনি সৃষ্টি করেছেন আসমান জমিন এবং এর ভিতরে যা কিছু আছে সব কিছু, এই সব কিছু সৃষ্টি করার পরে যিনি আরশের উপরে সমাসীন হয়েছেন তিনি হচ্ছেন দয়াবান মেহেরবান। আর আরশ কোন জায়গা? সবার উপরে, ঠিক কিনা? জানতে হবে। এই যে আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে, কম নাকি কি বলেন? কত দূরে আসমান, সীমা পরিসীমা আমরা খুঁজে পাই না। পাই? আমরা পৃথিবী থেকে উপরে যা দেখি, এর ভিতরে যে কত কিছু আছে ওটা তো গুণে সারার কায়দা নেই। আছে? নাই। যে সূর্য আমাদের তাপ দেয়, ওই সূর্য কত দূরে আছে বলতে পারেন? 9,33,00,000 মাইল দূরে, প্রায় 15 কোটি কিলোমিটার দূরে আছে সূর্য। এই গ্রহ আমাদের যে সৌরজগৎ, এই সৌরজগতের বড় একটা গ্রহ, তার নাম হলো বৃহস্পতি। নাম শুনছেন? এই আমাদের এই পৃথিবী থেকে ওই বৃহস্পতির দূরত্ব কতটুকু? প্রায় 60 কোটি কিলোমিটার। আমি কেন বলতেছি যে এত দূরে আমাদের এই সৌরজগতের বিষয়গুলো আছে। কোটি কোটি মাইল দূরে নক্ষত্র, কয়েকশো কোটি বা কত কোটি নক্ষত্র নিয়ে যে একটা গ্যালাক্সি, সেই রকম গ্যালাক্সির কত যে কোটি কোটি গ্যালাক্সি আছে ও আল্লাহই ভালো জানে। এখনও বিজ্ঞানীরা হিসাব করে পারে নাই বার করবো, অত দূরে যাবি কেমন। তার উপরে আসমান, সেটা আবার 7 আসমান। এক আসমানের পুরুত্ব 500 বছর, আর এক আসমানের থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছর। এই 500 বছরকে আমরা সৌরজগতের 500 বছর এটাও না। এই 500 বছর যে কোন জায়গার আল্লাহই ভালো জানে। এটা আইডিয়া করে বলা হয়েছে 500 বছর আছে, বুঝতে পারে মানুষ। কি বলেন, ঠিক কিনা? এই যে বলা হয়েছে খুদ দেখতে পাওয়া যাবে, মানে কাটা ছেঁড়া ছিদ্র নাই। তো আসমান কি দিয়ে তৈরি? অনেক সময় যদি কেউ প্রশ্ন করে, আমাদের জানতে হবে আমার আল্লাহ কি দিয়ে বানাইছে। কি বলেন, ঠিক কিনা? জানার দরকার আছে কি নাই? প্রথম আসমান পানি দিয়ে, দ্বিতীয় আসমান সাদা মার্বেল পাথর আছে ওই রকম সুন্দর পাথর দিয়ে, তৃতীয় আসমান লোহা দিয়ে, চতুর্থ আসমান তামা দিয়ে, পঞ্চম আসমান রৌপ্য দিয়ে, ষষ্ঠ আসমান সোনা দিয়ে, আর সপ্তম আকাশ আমার আল্লাহ সৃষ্টি করেছেন জমরুদ পাথর, অনেক দামি পাথর, সবুজ, যেটা অনেক সুন্দর দামি সেই পাথর। এভাবে আমার আল্লাহ 7 আসমান সৃষ্টি করেছেন। এইগুলো বায়বীয় বা তরল এরকম না। কেন বলছে এরকম না? বায়বীয় তরল যেগুলো আছে সেগুলো তো ছিদ্র করা যায় না, যায় ফাটা ছেঁড়া কাটা এরকম ছিদ্র করার সুযোগ আছে? নাই। কোনো বাতাস ছিদ্র করা যায়? কোনো পানি ছিদ্র করা যায়? যায় না। তার মানে আমার আল্লাহ প্রশ্ন করেছেন, দেখতে পাও কোনো খুঁত, মানে ছিঁড়া ফাড়া কাটা ছিদ্র? তার মানে ওই জলীয় বা বাষ্পীয় না, কঠিন পদার্থ দিয়ে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আর কঠিন পদার্থ দিয়ে সৃষ্টি করলে তো তার খুঁটি লাগে। আমার আল্লাহ কত ক্ষমতাবান, খুঁটি ছাড়া কত বড় আসমান সৃষ্টি করেছেন, বল না সুবহানাল্লাহ। এত কিছু সৃষ্টি করেছেন। এই এক আসমান থেকে আর এক আসমান, মেরাজের কথা যদি আলোচনা হয় সেখানে বলা যাবে এক আসমানে আবার আম্বিয়া কেরামও আছেন কি নাই? সেখানে আমার আল্লাহ অনেক নিদর্শন আমার নবীকে দেখিয়েছেন, পবিত্র কোরআনে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। সেদিকে যাব না। কমসে কম 7 আসমান যে কত উঁচু, কত বড়, কত জায়গা ব্যাপ্তি নিয়ে, তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে 70,000 নূরের পর্দা ভেদ করে আরশে আজিম। এটা হলো মেরাজ আলোচনা করলে বোঝা যায়। তার মানে আমি কেন বলতে যাচ্ছি, সিদরাতুল মুনতাহার পরে তারপরে অনেক উপরে আরশে আজিম। সে আরশে আজিমের উপর সমাসীন হয়েছেন। এখন আমরা বুঝবো যে অনেক উপরে আল্লাহ আছে,
আর আমাকে দেখবার পারে কি পারে না, অত দূরে আল্লাহ আছে। আমি এই জন্য বোঝাচ্ছি, বলতেছি যে আমাদের কাছাকাছি আমার আল্লাহ আছে কি নাই? আছে। সে কথা আমার আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لعلهم يرشدون। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, হে রাসূল, আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে, তখন আপনি আমার বান্দাদেরকে বলে দিন, আমি আল্লাহ আমার বান্দাদের খুব নিকটবর্তী অবস্থান করি। তা আরশের উপরে অনেক উপরে যেমন আছে, আমাদের কাছাকাছিও আছে, ঠিক কি না? বিশ্বাস রাখতে হবে। আবার আমার আল্লাহ আমাদেরকে কি সম্বোধন করেছেন? আমার বান্দারা। আমার কখন বলে? যখন সম্পর্ক থাকে না, যখন পছন্দ করে না, শত্রুতা থাকে, এরকম থাকলে পরে আমার কেউ কয়? আমার কারে কয়? যখন আপন নিজের পছন্দের, তখন আমার বলে, ঠিক কি না? আমার আল্লাহ আমাদেরকে পছন্দ করেন। আমার সম্বোধন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জানতে চাইবে, আপনি জানিয়ে দিন, আমার আল্লাহ বলছেন রসুলকে জানাতে বলেছেন যে আমি বান্দাদের খুব নিকটবর্তী অবস্থান করি, কাছাকাছি আমার আল্লাহ আছে। বল না সুবহানাল্লাহ। ডাকলেই পাবো, চাইবো দেবে, আমার আল্লাহ ওয়াদা করেছেন। কিভাবে দেবেন জানিয়ে দিয়েছেন, সেটা আমাদেরকে জানতে হবে, কি বলেন, ঠিক কিনা? যাই হোক, এভাবে আসমানের সৃষ্টিকর্তা, জমিনের সৃষ্টিকর্তা, ভিতরে যা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা দয়াবান মেহেরবান। আর এই সব কিছুর প্রভুকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমান। ঠিক কি না? আল্লাহ তাআলা সূরা হাশরের ভিতরে নিজের পরিচয় নিজে দিয়ে বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। তিনি দৃশ্য অদৃশ্য যা আছে সব জানেন, আর তিনি হচ্ছেন দয়াবান মেহেরবান। এই সব কিছু আমার আল্লাহ কোথায় জানাইছে? কোরআনে জানাইছে। সেই কোরআন আমাদের জানার দরকার আছে কি নাই? কোরআন আমাদের ধর্মগ্রন্থ, আমরা বিশ্বাস করি, কিন্তু পড়তে পারি কয়জনে? আমার আল্লাহ যেখানে আর রহমান বলেছেন, দয়াবান মেহেরবান, পরিচয় দিয়েছেন তিনি দয়াবান মেহেরবান, পরবর্তী আয়াতে আমার আল্লাহ বলছেন আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। মানুষ সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আমরা জানি। মানুষ সৃষ্টি করে সবার আগে আমার আল্লাহ কি দিয়েছেন বলতে পারেন? সবার আগে মানুষকে কি শিক্ষা কি দিয়েছেন? জ্ঞান শিক্ষা দিয়েছেন। শিক্ষা জ্ঞান জানানো, এই কাজটা আমার আল্লাহ করেছেন আগে। জানতে হবে আমাদের, জানার কোনো বিকল্প নাই, ঠিক কি না? মানুষ সৃষ্টির সময় ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ কিছু আলোচনা করেছিলেন, আপনারা জানেন। পবিত্র কোরআন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, সব ঘটনা আছে, আছে কি নাই? আছে। এই জন্য আমার আল্লাহ কোরআন পড়তে বলেছেন, কোরআন শিখতে বলেছেন, কোরআন জানতে বলেছেন, কোরআন বুঝতে বলেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, জানিয়েছেন। যেমন জানতে হবে কোরআন কার মাধ্যমে শিক্ষা দিয়েছেন, তেমন কোরআন আমাদেরকে পড়তে হবে, কোরআন আমাদেরকে শিখতে হবে, কি বলেন, ঠিক কি না? মানুষ সৃষ্টি করেই আমার আল্লাহ এই জানানোর ব্যবস্থা করে দিয়েছেন। কিভাবে? পবিত্র কোরআন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মানুষ সৃষ্টির শুরুতে ফেরেশতাদেরকে আমার আল্লাহ কি বলেছেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ
ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন আমি জমিনে খলিফা নিযুক্ত করছি, অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করছি, মানে মানুষ সৃষ্টি করছি। ফেরেশতারা এই কথা শুনে আল্লাহকে বলছেন, হে আল্লাহ, কাদেরকে সৃষ্টির কথা বলছেন? যাদেরকে সৃষ্টি করলে মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তারক্তি করবে, হানাহানি করবে। অথচ আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার গুণগান গাই। আমার আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে সবার আগে কি করেছেন পরবর্তী আয়াতে আমার আল্লাহ জানাচ্ছেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নাম শিখিয়ে দিলেন, জানিয়ে দিলেন, শিক্ষা দিলেন। যে সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলেন ওই সমস্ত কিছু ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, এবার তোমরা এই সব কিছুর নাম বলো তো দেখি, যদি তোমরা সত্যবাদী হও। কারণ আগে কয়ে দিয়েছে মারামারি করবি, তা আমার আল্লাহ কইতেছে কি সত্যবাদী যদি হও তো নাম কও, এত জানো তোমরা। ফেরেশতারা কি উত্তর দিয়েছেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। ফেরেশতারা বলছেন কালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে মহান পুত পবিত্র, আপনি যা জানান তাই আমরা জানি, আপনি যা জানান না তা আমরা জানতে পারি না, আপনি মহান জ্ঞানের অধিকারী। ফেরেশতারা স্বীকৃতি দিয়ে দিলেন আল্লাহ সব জানেন। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি বলছেন, ক্বালা ইয়া আদম আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ وأعلم ما تبدون وما كنتم تكتمون। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন এবার তুমি নাম বলো। আদম আলাইহিস সালাম নাম বলে দিলেন। আমার নবী এই আয়াতের ব্যাখ্যা জানিয়েছেন, ওই দিন আদম আলাইহিস সালাম তার সামনে যা ছিল সব নাম বলে দিয়েছিলেন, এমনকি জিবরাইল আমিনকে, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালামকে ইশারা করে করে ফেরেশতাদের নাম সহ সামনে যা ছিল সব কিছুর নাম বলে দিলেন। নাম যখন বলে দিলেন তখন আমার আল্লাহ বলছেন আমি বলিনি, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, এমনকি তোমরা যা প্রকাশ করো, যা গোপন করো, প্রকাশ্য অপ্রকাশ্য যা আছে সব জানি আমি আল্লাহ। তো আমার আল্লাহ যেমন জানেন তেমন আমাদেরকেও জানতে বলেছেন। কি বলেন ঠিক কিনা? আমরা মুসলমান বছরে 2 দিন পড়ি আর সপ্তাহে 1 দিন পড়ি নামাজ। অনেক সময় অনেক জায়গায় এরকম হয় কিনা? কিছু মুসল্লি আছেন এরকম, দেখি আপনারা বলতে পারেন কিনা বছরে 2 দিন মানে কোন 2 দিন? ঈদের 2। আপনারা জোরে জোরে বলতেছেন, তার মানে আপনারা জানেন। আমি মনে করতেছি আপনারা জানেন না, আমারই বলে দেওয়া লাগে কিনা। আমার তো কোনো দোষ নাই, আপনারা বলে দিচ্ছেন কি কন। এরপরে আছে সপ্তাহে 1 দিন নামাজ পড়া, আছে কি নাই? সেই দিন কোন দিন তাও আপনারা জানেন, দেখতেছি। আচ্ছা সপ্তাহে 1 দিন নামাজ পড়ে তো 5 ওয়াক্তই পড়ে, কি কন? সপ্তাহে যেই দিন নামাজ পড়ে শুক্রবার দিন আপনারা বলতেছেন ওই দিন কি 5 ওয়াক্ত পড়ে? পড়ে কয় ওয়াক্ত? তাহলে কি 1 ওয়াক্তই ফরজ ওই দিন? ওই দিন কি 1 ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত ফরজ। পড়ে কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। আমি কেন জিজ্ঞেস করতেছি যে আমরা নামাজ পড়তেছি, যেই ওয়াক্তটা পড়তেছি কমসে কম সেই ওয়াক্তটা তো হওয়ার দরকার আছে কি নাই? এইরকমভাবে পড়ে, হ্যাঁ 2 রাকাত পড়ে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আমি সেই জন্য বলতেছি নামাজের ওয়াজ করবো না, ভয় নাই।
আমি এই তাফসির করব, সামনের দিকে যাব। আমি বোঝানোর জন্য বলতেছি যে আমার আল্লাহ জানতে বলেছেন, যেই ওয়াক্তের নামাজটা পড়ি আমরা, ওই ওয়াক্তের নামাজ বা ওই জুম্মার নামাজের গুরুত্ব আমার আল্লাহ দিয়েছেন। কিন্তু যেখানে গুরুত্ব দিয়েছেন সেখানে আমার আল্লাহ 3টি বিষয়ের গুরুত্ব দিয়েছেন, কিন্তু আমরা যে কোনো কিছু জানি না, সেই জন্য কথাগুলো বলতেছি। যে নামাজ আজ পড়তেছি আমরা, ওই যে বলতেছেন 2 রাকাত পড়ে 12:30টার সময় আজান হয়, 12:50 বা 1টার সময় ইমাম সাহেবরা কিছু বাংলা অর্থাৎ কোরআন হাদিসের আলোচনা করে বাংলায় আর কি, এরপরে আজান হয়, এরপরে খুতবা হয়, তারপরে নামাজ হয়। কিছু মুসল্লি ওই রকমভাবে টার্গেট 1:30টায় নামাজ, তা এখন খুতবা পাক না পাক, 2 রাকাতের 1 রাকাত পাক না 2 রাকাত পাক, আসে হন্তদন্ত ছুটে আসে নামাজ টামাজ পড়ে আবার ওই কিসের মুনাজাত, কিসের সুন্নত, কিসের নফল দিয়ে দৌড়, এরকম অনেক জায়গা হয়, আপনাদের এলাকায় না। তো এই যে নামাজ পড়তেছে এইরকমভাবে, আমার আব্বাজান যখন এই নামাজ রস করতেন তখন এভাবে একটা কথা বলতেন যে কিছু কিছু মুসল্লির ভাব এরকম, মনে হয় তারা মনে মনে বলে পড়তেছি তাই কত, ওয়াই অজ্ঞে না হয় না অজ্ঞে, আল্লাহ বুঝুজ্ঞে, কি কন? এরা আমার আব্বাজান বলতেন এভাবে বোঝানোর জন্য যে এইরকম যাতে না করে। তো এই যে নামাজ পড়তেছে জুম্মার নামাজ, এই জুম্মার নামাজ আমার আল্লাহ গুরুত্ব দিয়েছেন। গুরুত্ব দিয়ে আমাদেরকে কি বলছেন আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون হে ইমানদারগণ, যখন আজান হয়, ডাকা হয়, আহ্বান করা হয় শুক্রবার দিনে নামাজের জন্য, তখন তোমরা তাড়াতাড়ি ছুটে আসো আল্লাহকে স্মরণ করতে। ক্রয় বিক্রয়, লেনদেন, ব্যবসা বাণিজ্য বন্ধ করো। এটা তোমাদের জন্য কতই না উত্তম যদি তোমরা জানতে। 3টে বিষয়, এক হচ্ছে আগে আগে আসো আল্লাহকে স্মরণ করতে, দ্বিতীয় হচ্ছে ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, লেনদেন বন্ধ করো। এটার ব্যাখ্যা অনেক। লেনদেন খালি ওই দোকানপাটে বাজারে চলে, আর কোনো জায়গায় চলে না এরকম না। লেনদেন অনেক জায়গায় অনেক কিছু চলে। সমস্ত লেনদেন বন্ধ করতে কে বলেছেন? আল্লাহ। কয়জন মানে? যদি জানতে কতই না উত্তম। জানে কয়জনে? জানবার তো চেষ্টাও করে না, কি বলেন, ঠিক কিনা? কমসে কম নামাজ পড়তেছে, তা নামাজে আসতে বলেছেন কখন আমার আল্লাহ? আগে আগে। তো সেই সময় তো আসতে হবে, ঠিক কিনা? আগে আসলে কি পাবে আমার রসুল জানিয়ে দিয়েছেন। ব্যাখ্যা